নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরে দেহ ব্যবসার পর্দাফাঁস, মূল হোতাসহ গ্রেপ্তার 7। ডলু নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় হামলা ও শ্লীলতাহানি, শিলচরে চাঞ্চল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচরের সেকেন্ড লিংক রোডে দীর্ঘদিন ধরে চলা একটি বড় দেহ ব্যবসা চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ ও স্থানীয় জনতা। গতরাতে যৌথ অভিযানের সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সবাইকে কবজা করে। ঘটনাস্থল থেকে 3 যুবতী ও 3 যুবক সহ চক্রের মূল হুতা বাড়ির মালিক নিয়তি দাসকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই যে ঘটনাটা ঘটে এটা বহু বছর আগ থেকেই চলে। তো পাড়ার যারা মুরব্বী আছেন বা অন্য যারা মানুষ আছেন তারা খুব ডরাইতে আর কি, কারণ তাই একটু হিংস্র স্বভাবের মানুষ, মহিলা, ঠিক আছে, সবরে মারইন ফিটইন, খাটিলিমু মারিলিমু দেখিলিমু, এটার লিগে কেউ মাপে যাই না আর কি। তো আমরা এখন যখন নতুন বিয়া করছি, আমরা যুব সমাজ, তো আমরা চাইলাম না আমরা গলির মধ্যে এরকম একটা কার্যকলাপ হোক, ডেইলি 3টা 4টা 5টা ছেলে মেয়ে আসা যাওয়া করুক, সন্ধ্যার পরে এরকম কুকীর্তি ভিতরে চলুক, আমরা চাই না। তো আমরা একটা স্টেপ লইছি, গলির সহমত লইছি, সবের সাইন লইছি। আচ্ছা, 1-2 জন আসুন যারা সাইন দিছেন না, তারা কইছেন আমরা যাইতাম না এটা, ঠিক আছে। পরে যখন তারা গেছেন না, এই জিনিসটা আমরা থেকে লিক হয়ে গেছে, তো তার মানে তারাও করছেন। আচ্ছা, তখন কথা হয়েছে আমরা কাছে ফুল এভিডেন্স আছে, আমরা লইছি, এরপরে কি আমরা স্টেপ লইছি। আজকে যখন সন্ধ্যার সময়, আচ্ছা, লিক হওয়ার পরে একটা জিনিস, লিক হওয়ার পরেও তারা কাজকর্ম চালাইয়া গেছে। আর এর আগে যখন লিক হয়েছিল তারা আমরা থ্রেটেনিং দিছে, রামদার দ্বারাই রাখছি, তোরার মা বোন দিয়া করাইলাম নি, খাটিলিমু মারিলিমু দেখিলিমু, বাইরাইস হ্যান তেন, হ্যাঁ, বহুত কিছু হওয়া হয়েছে। এরপরে আমরা মেমোরান্ডাম যেটা আসলো সাইন করা, আমরা এসপি স্যারের কাছে নিয়ে, এসপি মহোদয় স্যারের কাছে নিয়ে জমা দিছি। দেওয়ার পরে আজকে আপনার ভাবছি হইতো না মেবি, তো হঠাৎ করে দেখি একজন ছেলে, 2জন ছেলে বাইরে গেছে গাড়ি লিয়া। এরপরে আমরা চেষ্টা করলাম, দেখেছি একটু সময় দাঁড়াইয়া যে কোনো মেয়ে হয়ে বাইরে নেই। তো হঠাৎ দেখলাম মেয়ে একটা বাইরে খুব স্পিডে হাঁটিয়া যার, ওই আমরা সব দাওয়া করছি। খালি ফারা না, এই সমস্ত লিঙ্ক রুটের সবাই জানে যে নিয়তি কিতা ব্যবসা করে, সুমনে কিতা ব্যবসা করে। তারা প্রপার্টি বেজান আছে, কোর্টে যদি চাই দেখতে পারবো। হ্যাঁ, কোনো কাজকর্ম করে না তারা, পাড়ার সবে জানে, এরিয়ার সবে জানে, কোনো কাজকর্ম করে না তারা। তার কাছে অত প্রপার্টি আইলো কই থেকে? আজকে একটা দিন মজুরি মানুষের ডেইলি 500 টাকা ইনকাম করিয়া হে কিতা বানাই লিব দাদা, আমার বুঝেন কিতা বানাইলি? কিছু বানাইতে পারতো না। তার কাছে গিয়ে তখন কিতার অভাব আছে? কিছুর অভাব নাই। সড়কপল্লী বাড়ি আছে, সেকেন্ড লিঙ্ক রোড 12 নম্বর লাস্টে বাড়ি আছে, এই বাড়ি আছে, গাড়ি আছে, অত প্রপার্টি আইলো কই থেকে? নিশ্চয় তো 2 নম্বরই ব্যবসা আছে। লাইট লাগাইতে দেয় না, ইলেকট্রিশিয়ান আছে যে হে ডরাইয়া পর্যন্ত লাগায় না যে আমারে গাইল লাইব, মারবো, ফিটবো, বকবো। বললে একটা মানুষ বাইরেতে পারে না ডরাইয়া তারার লিগা। বড়খলার শুভংজিপির বড়বন্দ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন 22 বছর বয়সী তরুণ প্রণব দাস। সোমবার সকাল 10টা নাগাদ ডলু নদীতে স্নান করতে নেমেছিলেন প্রদীপ দাসের একমাত্র এই পুত্র। জানা গেছে প্রণব শারীরিক অসুস্থতার কারণে নদীতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বড়খলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা তো জানা আছে যে সামনে গেলো আইলো না, এটা তার মূলত দেখুন কাপড় সাবান নদীতে রাখা, আর মানুষের রোগ খুঁজে খুঁজে বলে গেছে। কোন জায়গার বাসা? বড়বন। হ্যাঁ, বড়বন বড়বন বড়বন। নাম কিটা আসলে? নাম কি তোমার? প্রণব দাস। হ্যাঁ, প্রণব দাস। প্রণব বয়স কত হইব? বয়স 22। মানে পরিবারের হে ছেলে আসল না, তার ছেলে মেয়ে আসেনি? ছেলে তো টান ছেলে। হ্যাঁ, ছেলে ছেলে কটার সময় ঘটনা হয়েছে? 10টা পরে, 10:30। হ্যাঁ, ঠিক আছে।
শিলচরের শিলডুবিতে গুন্ডা ট্যাক্স না দেওয়ায় প্রতিবেশী উগ্র যুবক ও তার পরিবারের বিরুদ্ধে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। গত 15 জুন রাতে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ফুলমতি গোয়ালা ও তার স্বামীকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। এতে ফুলমতির স্বামী অমৃতলাল গোয়ালা গুরুতর আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত গৃহবধূর আরও অভিযোগ, হামলাকারীরা তার শ্লীলতাহানি করে গলার সোনার চেইন ছিনিয়ে নেয় এবং ভাঙচুর চালায়। এই ঘটনায় শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে, যা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই যে আমাদের ঘরে রামাশিসে কদিন পরে পরে অত্যাচার করে, এই যে এই পয়সা খোঁজায়, পয়সা না দিলে আমাদের ঘর বাড়ি ভাঙে, আমার জামাইরে মারে, আমারে মারে, তা আমার পরিবারের ধমকি দেয়, তোর খানদান তোরা শেষ করে দিব, ঘরে এই খিড়কি দরজা ভাঙতেছে, আমার জামাইরে লই আমি ঘরে বন্ধ রয়েছি, তারপরে ঘরে বন্ধ, তারপরে এই খিড়কি দরজা ভাঙতেছে, তারপরে আমি দমাদম ঘর থেকে বার হয়েছি, এই দিক দিয়ে এই ঘরের থেকে এই ঘরে আমি তার ছেলের ডানটা লইয়া, তার মেয়ে রড লইয়া, বাসন্তী গলা রড লইয়া একদম দরজা খোলার লগে লগেই আমার জামাইরে। আপনার ঘর কোন জায়গায়? আমার ঘর শিলডুবি পার্ট 2। এখানে কি হাজবেন্ডের বাড়ি? হাজবেন্ডের বাড়ি, আমার বাপের বাড়ি মুড়িগাঁও ডিস্ট্রিক্ট। কয়দিন পরে আমার ঘরে আমার লোক অত্যাচার করে, আমার জামাইরে মারে, মারে, আমার পরিবারের মধ্যে ঘর বাড়ির মধ্যে সবসময় ভাঙতে থাকে। এখন যে একটা ভিডিও আমি দেখলাম, তোমার হাজবেন্ডে মারধর করছে, এটা কোন দিন মারধর করে মাথা ফাটাইছে? এটা সোমবারে এই 15 তারিখ রাত্রে 9টার সময়। রাত্রে 9টার সময়। তারপরে তুমি থানাতে এফআইআর দিছো নি? কেস কসলাই? থানায় মধ্যে এফআইআর দিছি, যেদিন মারছে এদিনই রাত্রেবেলা থানায় গেছি, থানা থেকে আমি মেডিকেলে গেছি, মেডিকেলের থেকে ট্রিটমেন্ট করাই, যে মাথার সিটি স্ক্যান করাইছি, তারপরে করতে এই কেসটা আমি 2 দিন পরে দিছি। কোর্টে গেছি, কোর্টের থেকে কেস লেখা আবার থানা মধ্যে দিয়ে এফআইআর দিয়েছি। আজকে 4-5 দিন হয়। এই অমৃতলাল গোয়ালা। আর যারা মনে করো আপনার ঘরে আইয়া হামলা করছে, মারছে, তার নাম তার নাম রামাশিস, ওই যে রাজ গোয়ালা, রামাশিস গোয়ালা, সুমি গোয়ালা, বসন্তী গোয়ালা। তারা আমার ঘরে আয়া অত্যাচার করছে, জিনিসপত্র ভাঙছে, আমার গলার চেন সোনার আসলে নিয়ে গেছে, আর আমার জামাইরে মার্ডার করতে আইছে, আমার মার্ডার করতে চায় ওরা। এখন আপনি আইছেন, মানে আপনি কিতা চাইন? আমি এখন বিচার চাই, এগুলোর কঠিন শাস্তি চাই। এগুলো এখন আমাদের পিছে লাগছে মার্ডার করার লাগে। আপনারা দেশবাসীরা যত আমার মেম্বার পঞ্চায়েত আছে, আপনারা বিচারটা করে দেন। এগুলো সবসময় ঘটনা হয়, আপনারা কিভাবে করে বিচার করে দেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য, 21শে জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গজালঘাটের শিববাড়ি কমিউনিটি হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানালো বাম ধলাই নমশূদ্র উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে বিধায়ক অমিয়কান্তি দাস, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস এবং অধ্যাপক রবীন্দ্র রায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত থেকে পড়ুয়াদের শংসাপত্র ও সম্মাননা প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। সংস্থার এমন প্রশংসনীয় উদ্যোগে আনন্দিত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। আমরা তোমাদের যে বয়সে বেশি আছি, প্রকৃতির নিয়মে আমরা চলে যাবো ধীরে ধীরে। আর সেই শূন্যতা তোমাদের পূরণ করতে হবে, আর সেটা অত্যন্ত সাপোর্টের সাথে করতে হবে। সমাজ তোমাদের দিকে তাকিয়ে বলবে যে অঙ্কের মেয়ে, অঙ্কের ছেলে, অমুক এলাকার মেয়ে, অমুক এলাকার ছেলে, এই মেয়েগুলো এইভাবে কাজ করেছিল। তো সেই দিকে আমরা তাকিয়েছি। তোমাদের যে লক্ষ্য, তোমাদের লক্ষ্য সেই আকাশীয় লক্ষ্য হোক। আগামী দিনে তোমাদের মধ্যে হয়তো আমরা চাইব শুধু তোমরা না, তোমাদের পরবর্তী যারা আসছে তারাও সেই জায়গায় পৌঁছুক। কেউ আমরা সীমা বলছি মহাকাশ পর্যন্ত হওয়া দরকার। আমাদের মধ্যে কেন মহাকাশ চুরি হবে না? কেন মহাকাশ চুরি হবে না? কেন আমরা সেদিন সায়েন্টিস্ট হবে না, মহাকাশ বিজ্ঞানী হবে না? আমরা লক্ষ্য সেই জায়গায় পৌঁছাতে হবে। আমরা যারা ছিলাম আমরা হাফ প্যান্ট পরে স্কুলে গেছি, ক্লাস টেনে হাফ প্যান্ট পরে গিয়েছি, আমরা পায়ে হেঁটে গিয়েছি, আমরা খালি পায়ে গিয়েছি, আমাদের পায়ে চপ্পল ছিল না, জুতা ছিল না। সেই যুগের ছেলেমেয়েরা আমরাও যদি ঈশ্বরের সন্তান হয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি ঈশ্বরের আশীর্বাদে, তোমরা আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা তোমাদের তাকিয়েছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনেও আমাদের এই সমাজের যে সমিতি আছে, সমাজের উন্নয়ন করবে। আমি ব্যক্তিগতভাবে আপনার দেশে বসে আমরা আরেক কথা বলবো। সেদিন আমি পার্টি পরিষদের একটা সবাই আমাকে সম্বোধিত করা হয়েছিল, আর সেখানে বলা হয়েছিল যে কোন একজন রাজনীতিবিদের কথা বলা হয়েছিল, বলছিলেন যে উনি আমাদের জন্য জয়দনপুরের তবতকুড় ঝর্ণায় ভ্রমণে এসে নিখোঁজ শিলচরের নেহারউদ্দিন নামে এক যুবককে আজ ভোরে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে 9 জনের দল নিয়ে ঘুরতে গিয়ে গভীর পাহাড়ে পথ হারিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। গতকাল রাতভর তল্লাশির পর আজ ভোরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করলে এলাকায় স্বস্তি ফিরে আসে। হাইলাকান্দির কইয়া চা বাগানে বরাক উপত্যকা চা ও প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চের উদ্যোগে বিধায়ক ডক্টর মিলন দাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি 8 শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে বিধায়ক ডক্টর দাস শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন সহ জলহা সমাজের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। बहुत बहुत धन्यवाद जे हमके आज जोल्हा समाज के तरफ से संबर्धना मिला था। लेकिन जोल्हा समाज संगे हमारा जो संपर्क भाई संबर्धना के कार्यक्रम नतून नहीं थे, आगे से संपर्क रहे। जोल्हा समाज के विशेष करके अब्बास भाई, तारपर हमारे कुतुबदा संगे हमारे यूनिवर्सिटी से परिचय भाई। कुतुबदा हमने के यूनिवर्सिटी में मास कॉम डिपार्टमेंट में नॉन टीचिंग स्टाफ है ना, उस समय में जब समय हम यूनिवर्सिटी के स्टूडेंट यूनियन के प्रेसिडेंट रही। बादे आरो एक बार जोल्हा समाज के तरफ से कुतुबदा के नतून करके परिचय हुए। बाकी जोल्हा समाज के सब कार्यकर्ता, जोल्हा समाज के जिला समिति के सभी पदाधिकारी, सबके बहुत बहुत धन्यवाद। ये इतना सुंदर एगो नियमन से व्यवस्थित एगो संवर्धना सभा इजा हुई। और इस संवर्धना सभा में सबसे अच्छा जो बात हुई जे गांव के लड़का, गांव के बेटी ये अच्छा रिजल्ट करा था, उनके सम्मान मिला था। जेके आज ये सम्मान मिलल, वो आगामी दिन आरो बड़का रिजल्ट करे खातिर, आरो अच्छा रिजल्ट करे खातिर प्रयास करे। तो ये जोल्हा समाज के শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
শিলচরে দেহ ব্যবসার পর্দাফাঁস, মূল হোতাসহ গ্রেপ্তার 7। ডলু নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় হামলা ও শ্লীলতাহানি, শিলচরে চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।